মোহাম্মদ সজীব কবির আছেন? ছোট ভাই আছে কে আপনি? তাহলে আপনারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় এটা পেয়েছেন। টিএনটি মোড় আবেদন করেছে মাত্র একজন, নাম হচ্ছে মোহাম্মদ নাসিম মিয়া। কে? তাহলে সজীব কবির কে বলছেন? তাহলে সজীব মিয়া পেয়েছে বাস স্ট্যান্ডে, আর টিএনটি মোড়ে পেয়েছে মোহাম্মদ নাসিম মিয়া। আমরা কি বুঝছি? আচ্ছা, তারপরে হলো ওসমানপুর বাজারে আবেদন করেছিল 3 জন, কিন্তু গতকাল 2 জন আবেদন দিয়ে প্রত্যাহার করছে। তার মধ্যে গোলাম রব্বানী একজন, মোনারুল ইসলাম একজন। আর থাকে কয়জন? ভোট হওয়ার দরকার আছে। তাহলে বিনা ভোটে জিতলো কে? মোহাম্মদ নাইম মিয়া। নাইম মিয়া আছেন? ও আপনি? আচ্ছা, ঠিক আছে। এবার আমরা তাহলে আর আছে 2টা স্টেশন। ঘোড়াঘাট পুরাতন বাজারের জন্য আবেদন করেছে 5 জন। এই 5 জন হলেন রাফসান জানি শুভ, নিশ্চয় চিনি আমি। আছেন? শুভ আছেন? আচ্ছা, মাহফুজুল হক আছেন? আসেনি। আচ্ছা, শাহিনুর রহমান আছেন? আচ্ছা, মুক্তার হোসেন একজন আসেন না কেন? গোলাম রব্বানী। আচ্ছা, এই গোলাম রব্বানী কি একই 2 জনে একই? তাহলে এটা লটারি নাম লিখে একটা। আচ্ছা, ভালো করে দেখেন। মাহফুজুল হক, মুক্তার হোসেন, গোলাম রব্বানী নামগুলো লটারিতে রাখলাম। এবার এটা ভাজবেন। ঠিক আছে? আচ্ছা, খবর একটা উঠান। আমি তো বলতে উঠান। এই যে মাছ খাই কার ভাগ্য তুললেন দেখি এখন কার নাম উঠতে পারে বলেন তো? বলছিল তোমার রাফসান জানি শুভ উঠছে না? সুবাই রিসেন্টলি বিয়ে করছে তো, রিজিক আল্লাহ ফাজলা, এই জন্য বলছে যে বিয়ে করলে ঠিক আছে। তাহলে শুভ। এবার দেন বাগেরহাটের 2 জন। বাগেরহাটে মাহফুজুর রহমান সাজু আর ইদুয়া আছে। 2 জন আছেন? ওটা আল্লাহকে ডাকেন, ওই কাজের দিকে একজন হাত ঢুকে দেন। তোমার আগে বলেন তো কার নিউজ ভাই বিয়া তার আচ্ছা, কার নাম উঠতে পারে? কার নাম মাহফুজুর রহমান সাজু। দেখলেন